আল্লাহ তো রিজিক তো দুনিয়াতে হাওয়াইলেও বাঁচে না হাওয়াইলেও বাঁচে একটু বুঝলাম যে সেটা বিটি দিও না সুন্দর দেখতে আমাদের অধীনে সবাই চলে আসছেন স্যারেরা খুব টাকা আছেন জানি সেই জন্য আমি ব্রাউন ব্যাগ পড়াশোনা ফাউন্ডেশন আমরা 2018 সালে কাজ করি। আপনার ছবি রেখে দেওয়া হবে, আপনি চিন্তা করেন না, আপনার কথা কোথাও গরিব দুঃখীদের পাশে আপনারা যেমন আজকে ইফতার সামগ্রী বিতরণ করছেন, এটা আমরা মনে করি যে আপনারা উপহার সামগ্রী হিসেবে বিতরণ করেন। আমাকে একটু আগে জানালো যে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ধরনের মানবসৃষ্ট দুর্যোগও তারা কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমি আশা করব যে আমাদের সোসাইটিতে এই ধরনের স্বেচ্ছাসেবকমূলক সংগঠন যত এগিয়ে আসবে তত কিন্তু আমাদের দারিদ্রতা এবং আমাদের ধনী গরিবের যে বৈষম্য, আমরা যে বলে আয়ের বৈষম্য, সেটা কিন্তু কমতে থাকবে। এবং আমাদের জায়গাটার কনসেপ্টটা কিন্তু এই কারণে আসছে যে ধনীরা শুধু ধনীই হবে। বর্তমান বিশ্বে যে আমরা দেখতেছি আমাদের ক্যাপিটালিস্ট সোসাইটিতে যে ধনীরা কিন্তু তাদের সম্পদ 10 ফোল্ড 20 ফোল্ড হতেই আছে, কিন্তু যারা গরিব তারা কিন্তু পভার্টি লাইনের নিচে চলেই যাচ্ছে। এই যে একটা বৈষম্য, এই বৈষম্যটা দূর করার জন্য আমাদের জাকাত যেমন হচ্ছে আমাদের জন্য ফরজ, সেটা আমরা সবাই যেন আদায় করি। এর পাশাপাশি আমাদের এই ধরনের যে সংগঠনগুলো আছে তারা যদি মানবতার সেবায় এগিয়ে আসে এবং ফ্রুটফুল কিছু কাজ করে, লোক দেখানো না, সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু ধনী গরিবের বৈষম্যটা কিছুটা হলেও কমে আসবে। আমি আশা করবো শুধুমাত্র সরকার না, আমাদের এই ব্যক্তি পর্যায়ে এই ধরনের যে উদ্যোগগুলো সেগুলো আরও বৃদ্ধি পাক এবং মানুষের পাশে যেন মানুষ দাঁড়াতে পারে, সেই ধরনের সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক আমাদের মধ্যে।